আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশের 495টি উপজেলা ভ্রমণের অংশ হিসেবে আমি এখন আছি আমার 45তম উপজেলা ভোলার লালমোহনে। তো চলেন শুরু করি। লালমোহন উপজেলার আগের নাম ছিল মেহেরগঞ্জ। 1904 সালে এই এলাকার স্থানীয় এক ব্যক্তি যার নাম ছিল মেহের আলী পাটোয়ারি, তিনি এই এলাকার মানুষের জন্য একটি বাজার প্রতিষ্ঠা করেন এবং নিজ নামে সেই বাজারের নাম রাখেন মেহেরগঞ্জ। পরবর্তীতে লালমোহন কুণ্ড নামে এক তহসিলদার খুব চালাকির সঙ্গে সেই মেহেরগঞ্জ বাজারের নাম পরিবর্তন করে লালমোহন রেখে তা মুদ্রিত আকারে প্রকাশ করে ফেলেন এবং সে থেকেই এই উপজেলার নাম মেহেরগঞ্জের পরিবর্তে হয়ে যায় লালমোহন। আমি এখন আছি সেই লালমোহন উপজেলা ভূমি অফিসের ঠিক সামনে। এখানেই সেই লালমোহন কুণ্ড নামে তহসিলদার কাজ করেন এবং এই ভবনটি প্রায় 100 বছরের পুরাতন, যেটি বর্তমানে উপজেলা ভূমি অফিসের কাজে ব্যবহৃত হচ্ছে। লালমোহন উপজেলা মোড় থেকে আমি একটা 30 টাকা অটো ভাড়া দিয়ে এখন চলে আসছি নাজিরপুর বাজারে। আর এই নাজিরপুর বাজার পর্যন্ত আসার যে রাস্তাটা, আপনার কাছে মনে হবে যে আপনি সেপ্টেম্বর যশোর রোডের মতো হয়তো যশোর বেনাপোল হাইওয়ে দিয়ে যাচ্ছেন, যদিও রাস্তাটা অত বেশি চওড়া না। হঠাৎ করে এই অটোর একটা ধাক্কায় আমার চেতনা ফিরে আসলো আর আমি সেপ্টেম্বর যশোর রোড থেকে চলে আসলাম নাজিরপুর বাজারের একটি ছোট ব্রিজের সামনে। আর ব্রিজের দিক দিয়ে তাকাতেই দেখা মিলে গেল সেই তেঁতুলিয়া নদীর মোহনা। মেঘনা নদীর সেই ভিউ দেখে ভেবেছিলাম যে ব্রিজের উপর একটু দাঁড়াবো, কিন্তু অটো চালক না দাঁড়িয়েই একটু সামনে আমাকে নামিয়ে দিলেন। আর আমি নামার পর আর পিছনে ফিরে না যেয়ে ব্রিজের ঠিক নিচ দিয়েই চলে আসলাম এই লতিফিয়া দরবার শরীফে, যেটি প্রায় 100 বছর আগে নির্মাণ করেছিলেন মাওলানা হযরত আব্দুল লতিফ তার ভক্তদের সাথে দেখা বা সাক্ষাৎ করার জন্য। এবং এই পিছনের যে এক গম্বুজটি রয়েছে, এটার নিচেই হচ্ছে তার কবর। জায়গাটা খুবই সুন্দর। যদিও আমি কোনো মাজার শরীফে যাই না, কিন্তু তিনি একজন বিশিষ্ট আলেমে দ্বীন ছিলেন এবং এখানে বিশাল একটা জায়গা জুড়ে সেই মাদ্রাসা এবং এতিমখানাও অবস্থিত। আর পাশেই রয়েছে এরকম তাল গাছের বা নারিকেল গাছের বিশাল সারি। এখান থেকে যত তাড়াতাড়ি বের হওয়া যায় ততই ভালো, কারণ মন পড়ে আছে এখনো সেই তেঁতুলিয়া নদীর মোহনার ভিউ দেখার জন্য। তাই এখান থেকে বের হয়েই 1 মিনিট হাঁটলেই আবার সেই ব্রিজ, আর ব্রিজের ওপর থেকেই সেই তেঁতুলিয়া নদীর মোহনা। এই বরিশাল বিভাগের ভোলা জেলা কিন্তু নদী বেষ্টিত বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ জেলা। তাই এখানের চারপাশটাই হচ্ছে নদী। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা নদী থেকেই ছোট ছোট খাল আকারে বের হয়ে তা চলে যায় আরেক পাশ দিয়ে। যেরকম এই তেঁতুলিয়া নদী থেকে একটি খাল চলে গেছে সেই লালমোহন উপজেলা পর্যন্ত। লালমোহনকে বলা হয় নেতাদের শহর, আর এই নেতা বেশি হওয়ার কারণেই বোধহয় এই উপজেলায় মারামারি দ্বন্দ্ব সংঘাতটা হয় ভোলা জেলার ভিতরে সবচেয়ে বেশি। আর দ্বন্দ্ব সংঘাতের এই উপজেলায় সবচেয়ে বেশি মানুষ আসে এই নাজিরপুর ঘাটে তাদের মনকে শান্তি করার জন্য। আমি জানি না তাদের মন শান্তি হয় কিনা, তবে এই নাজিরপুর ঘাটে নদীর যে ঠান্ডা বাতাস, এই বাতাসে কিন্তু আমার মন ঠিকই ঠান্ডা হয়ে গেল। এই নাজিরপুর ঘাট থেকে আমি আমার লালমোহন উপজেলার ভিডিওটা শেষ করতেছি আর তৈরি হচ্ছি আমার নেক্সট ডেস্টিনেশন পরবর্তী উপজেলার জন্য। সবাই ভালো থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আসসালামু আলাইকুম।